এবার হাম পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আবু জাফর সালেম। জাফর, বরগুনার হাসপাতালগুলোতে হামের কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জি বুশরা, যদি হাম পরিস্থিতির কথা যদি বলি, আমি যদি 1 মাসের কথা বলি, প্রতিদিন কিন্তু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 10 থেকে 12 জন, 15 জন, এমনকি 20-25 জন ভর্তি হচ্ছে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে। এবং গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে 13 জন রোগী ভর্তি হয়েছে এবং এ পর্যন্ত, অর্থাৎ 1 জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত জেলায় 977 জন হাম আক্রান্ত যারা ছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং 1019 জন ভর্তি হয়েছে, অর্থাৎ 42 জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হাম আক্রান্ত রোগী। এবং এ পর্যন্ত যেটি হাসপাতাল তারা নিশ্চিত শনাক্ত করেছে, মৃত্যুর 3 জন, যদিও গত 1 মাসে হাসপাতালে বা 1-2 মাসে বরগুনা হাসপাতালে মৃত্যুর আসলে ঘটনা ঘটেনি। তবে মৃত্যুর যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু হাসপাতালের বা সরকারি হিসাবের সংখ্যা 3 জন, সেটি কিন্তু আসলে হাসপাতালের বাইরে, অর্থাৎ এটি বরিশাল বা ঢাকা, অন্যান্য জায়গায় কিন্তু সে মৃত্যুর সংখ্যাটা কিন্তু আরো বেশি, 12 থেকে 13 জন। তো আসলে এর বাইরে কিন্তু আসলে ডেঙ্গু, ডায়রিয়া মিলিয়ে কিন্তু আসলে হাসপাতালের যে অন্যান্য যে রোগীও কিন্তু রয়েছে। তো এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। বুশরা। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানছিলাম। হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ ব্যাপারে আরো জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রতন আচার্য। রতন, বর্ষার কারণে সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ঝালকাঠির কি পরিস্থিতি দেখছেন? ঝালকাঠিতে কিন্তু প্রতিনিয়তই এই ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় ঝালকাঠিতে 26 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 870 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 824 জন রোগী আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে সাধারণত একজনের মৃত্যুবরণ করার খবর রয়েছে। ঝালকাঠিতে সাম্য হিসেবেও ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন। তবে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছে যে আসলে মশা নিধনের জন্য তেমন কোনো কার্যকরী পদক্ষেপ পৌরসভা নিচ্ছে না। তবে পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের সাধ্য মতো আসলে এই মশা নিধনের ব্যবস্থা করছে। তবে আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে কিন্তু এখন 23 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও সারা ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে মোট 46 জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে 23 জন, রাজাপুরে রয়েছে 14 জন এবং কাঠালিয়াতে রয়েছে 2 জন, নলছিটিতে রয়েছে 7 জন। তবে ঝালকাঠির এখানে একটি আইসোলেশন কর্নার করা হয়েছে, যেখানে আসলে আলাদাভাবে ডেঙ্গুর ওয়ার্ড খোলা হয়েছে এবং সেখানে ডেঙ্গু রোগীদের রেখে তারপর চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে আইসিইউর তেমন সুব্যবস্থা না থাকার কারণে গুরুত্বপূর্ণ রোগীরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাচ্ছে। এছাড়াও চিকিৎসকরা বলছে যে আসলে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আসলে জনসচেতনতা ছাড়া বিকল্প কিছু নেই। এবং পৌরসভার পক্ষ থেকে বা জনসাধারণের পক্ষ থেকে যেসব ছাদে বা আশেপাশে যেসব স্বচ্ছ পানি জমে থাকে, সেই সব পানি যদি আসলে পরিষ্কার না করে তাহলে কিন্তু আসলে এই ডেঙ্গু নিধন সম্ভব হবে না। বুঝতে ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।